আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার রাডার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা চালানোর জন্য আপনার যেটা লাগবে প্রথমে হচ্ছে এই যে আরডুইনো আইডিই লেগে সার্চ করলে এই যে arduino.cc ওয়েবসাইটে গেলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড করে ইনস্টল করলে এরকম একটা আসবে। আমরা হচ্ছে আপনাকে কোডিংটা দিয়ে দেবো। এরকম একটা কোডিং দিব, এটা সেভ করে রাখবেন। এটা সবসময় একটা কপি করে রাখবেন যাতে কোনো কিছু উল্টাপাল্টা না হয়। এখানে একটা ফাইল থাকবে, সেটা হচ্ছে মেইন উইথ বাজার। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন এবং এটাকে হচ্ছে রাইট ক্লিক করে ওপেন উইথে গিয়ে আরডুইনো আইডিই সিলেক্ট করে ওপেন করবেন। এই যে ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি এটা কী করলাম, বড় করলাম। বড় করার পরে এইটা হচ্ছে আমার ডাটা কেবল। ঠিক আছে, এটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা। তো আমি কি করব, এইটা হচ্ছে আরডুইনোর সাথে কানেক্ট করব। এই যে কানেক্ট করলাম। ঠিক আছে, কানেক্ট করার পরে যে এখানে যাব, এই যে এইখানটাতে যাব। এখানটাতে যাওয়ার পর সিলেক্ট আদার্স বোর্ড অ্যান্ড পোর্টে যাব। এখানে পাচ্ছেন কম 10, মানে এটা হচ্ছে আমার আরডুইনো। আচ্ছা, আমি যদি এটা খুলে ফেলি, এটা চলে গেছে, দেখছেন? এই যে এখানে লেখাটা চলে গেছে। আবার যদি কানেক্ট করি, এটা কম 10। আপনার এখানে অনেকগুলো দেখাতে পারে। ঠিক আছে, যে মানে আরডুইনো খুলে ফেললে যেটা চলে যাবে ওইটা হচ্ছে আরডুইনোর। আর এখানে এটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে লিখবো উনো, ARDUINO, উনো। ঠিক আছে, এই যে আরডুইনো উনোটাকে আমি কী করবো, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর ওকে দিব। আচ্ছা, আরেকটা বিষয় কথা হচ্ছে, এখানে হচ্ছে কত কম হচ্ছে 10। এই জিনিসটা মনে রাখবো, কম 10। ঠিক আছে, আমি যে কোডিংটা দিব এখানে আরেকটা ফাইল থাকবে, সেটা হচ্ছে মেইন প্রসেসিং কোড। ঠিক আছে, এই কোডটা। আচ্ছা, এই কোডটা যাওয়ার আগে আপনাদের কি করতে হবে, আরেকটা সফটওয়্যার নামাইতে হবে। সেটা হচ্ছে এই যে এইটা প্রসেসিং নামে গুগলে সার্চ করলে এই সফটওয়্যারটা পাবেন। এখানে হচ্ছে প্রসেসিং নামে সফটওয়্যারটা কী করতে হবে, আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আগে সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তো আমি আপনাদেরকে কি করব, এই যে কোডটা দিব, এই যে এখানে কোডটা দিব। এখানে কই যাবেন, আপনারা মেইন প্রসেসিং করে যাবেন। মেইন প্রসেসিং করে যাওয়ার পর এখান থেকে কি করবেন, রাইট ক্লিক করবেন। এই যে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে যে প্রসেসিং সিলেক্ট করে দেবেন। এই যে এটা ওপেন হলো। আমাদের কম ছিল 10, এখানে কম দেওয়া আছে 12। ঠিক আছে, আমি 10 করে দিচ্ছি। এখানে এখানে কিন্তু এক এক কম্পিউটার এক একটা দেখাবে। ঠিক আছে, যে আমার এখানে কম 10 আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি কি করব, আমার আরডুইনোটাকে কানেক্ট করব। আরডুইনো, এই যে আরডুইনোটাকে আমি কী করব, কানেক্ট করব। কানেক্ট করার পর আচ্ছা, স্বাভাবিক অবস্থাতে দেখেন এটা কিন্তু 20 সেন্টিমিটারের সামনে আসলে কিন্তু শব্দ করতেছে। এই যে শব্দ করতেছে। হ্যাঁ, এই যে শব্দ করতেছে। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় কিন্তু শব্দ করতেছে না। হ্যাঁ, যখনই আমি কোনো অবজেক্ট নিয়ে আসতেছি তখন শব্দ করতেছে। আচ্ছা, আমি এখন কী করব, এই যে এখানে প্লে বাটন আছে না, প্লে বাটন। হ্যাঁ, এই প্লে বাটনে ক্লিক করব। ঠিক আছে, প্লে বাটনে ক্লিক করলে এই যে নতুন একটা উইন্ডো চালু হয়েছে এবং এই যে এখানে হচ্ছে দেখা যাবে এই যে এটা কতটুকু দূরে আছে, সেটা 20 সেন্টিমিটারের নিচে হলে এখানে শব্দ করবে। এখানে অবজেক্ট কিন্তু আছে। এই যে সাপোজ আমি যদি অবজেক্ট সামনে নিয়ে আসি, এই যে এখানে অবজেক্ট সামনে, আমি যদি দূরে ধরি, এই যে দেখতে পাচ্ছেন দূরে দূরে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে নীল কালারটা। এই যে এটা হচ্ছে নীল কালারটা। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে কীরকম, বিষয়টা হচ্ছে এই দূরে রাখলে কিন্তু শব্দ করবে না, শব্দ করতেছে না। যখন নিয়ে আসতেছি শব্দ করতেছে। ঠিক আছে, এবং কোন দিকে অবজেক্ট সেটা কিন্তু এই যে এখানে শো করবে। তো যে কোনো ধরনের ইলেকট্রনিক্স এবং রোবোটিক্স কম্পোনেন্ট আমাদের কাছ থেকে নেওয়ার জন্য গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।